জনাব মঞ্জুর ইসলাম মঞ্জু, যিনি এই প্রজন্মের যারা সক্রিয় ট্রেড ইউনিয়ন নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে একজন, প্রচন্ড ঝড় ঝাপটার মধ্যে। আজকে এই সবার প্রধান অতিথি, যিনি বাংলাদেশে একটি পরিশীলিত রুচিবান রাজনৈতিক সংস্কৃতি পুনরুজ্জীবনের জন্য প্রচন্ড চেষ্টা করতেছেন এবং ইতিমধ্যেই তার দলের বাইরেও সমস্ত জাতি শ্রদ্ধা অর্জন করেছেন। উপস্থিত আছেন যিনি এই মুহূর্তে শ্রমিক আন্দোলনকে আবারও চাঙ্গা করার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন, জনাব অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ভাই, আমাদের দীর্ঘদিনের সাথী, প্রচন্ড ঝড় ঝঞ্ঝা পেরিয়ে শ্রমিক দলকে যিনি নেতৃত্ব দিয়েছেন গত দীর্ঘদিন যাবৎ, জনাব আনোয়ার হোসেন ভাই, এবং আমার শ্রমিক আন্দোলনের হাতে খড়ি হয়েছিল যার হাতে, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব নাসিম ভাই, দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। সবাই শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ বিলসের পক্ষ থেকে। এই ইউনিয়নের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। কাশিম ভাই দ্বারা গঠিত ইউনিয়ন, কাশিম ভাই বিলসেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। সবচেয়ে নস্টালজিকে ভুগতেছি আজকে অনেককে দেখে, সেই 90-এর গণ আন্দোলনে যার একটা প্রতিরোধ ক্ষেত্র ছিল মতিঝিল, সেই মতিঝিলের যে কটা ইউনিয়ন আমরা সে সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করেছি তৎকালীন স্বৈরাচারের বিরুদ্ধে, তার মধ্যে ইউনিয়নটা অন্যতম ছিল। ওয়াবদার দুটো ইউনিয়ন, জাফর ভাই নেতৃত্বে এবং কাশেম ভাই নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী এবং বিদ্যুৎ জাতীয় শ্রমিক ইউনিয়ন, আর আমরা ব্যাংকের ইউনিয়ন, বিসিআইসি ইউনিয়ন, সেক্টর কর্পোরেশন ইউনিয়ন। আমরা দীর্ঘ 10 বছর একত্রে সেই রক্তঝরা দিনগুলোতে একত্রে ছিলাম। এই যাত্রায় খুব ভালো লাগছে দেখে যে সেই সংগ্রামের ধারাবাহিকতা পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন যাবৎ যে সংগ্রাম করেছে একটু অগণতান্ত্রিক এবং অটোক্রেটিক ব্যবস্থার বিরুদ্ধে, তারপরও এই ধারা ইউনিয়ন বজায় রেখেছে। আমি এর জন্য স্বাগত জানাই। কিন্তু এই ধারাটা অব্যাহত রাখতে হবে, থেমে গেলে চলবে না। আজকে বিএনপির মহাসচিব মহোদয় এখানে আছেন। এই ধারা অব্যাহত রাখতে হবে এই জন্য যে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাংলাদেশের জাতি আজ দেখছে। যে স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি, 90-এ দেখেছি, 2024-এ দেখেছি, যে স্বপ্নের জন্য শ্রমিক ছাত্র জনতা রক্ত দিয়েছে। কিন্তু বারে বারে আমরা স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে, বারে বারে আমরা মুখ থুবড়ে পড়ছি। এর একটা বড় কারণ হচ্ছে এই স্বপ্নের যারা বিনির্মাতা, স্বপ্নের জন্য যারা ত্যাগ করে, সেই শ্রমজীবী মানুষকে তাদের অবদান, তাদের ভূমিকা, দেশকে গড়ে তোলার, সমাজকে গড়ে তোলার তাদের ভূমিকাকে সবসময় উপেক্ষা করা হয়। এই উপেক্ষার সংস্কৃতি আমরা বন্ধ করতে চাই। আর এটি বন্ধ করতে হলে আমাদের এই পথ চলা জারি রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। আগামী বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা আমরা ভাবছি, যার জন্য লড়াই করছি, সেখানে যদি শ্রমিক তার গণতান্ত্রিক অধিকার না পায়, শ্রমিক যদি ট্রেড ইউনিয়ন করতে, ট্রেড ইউনিয়নের কার্যক্রম পরিচালনা না করতে পারে সুস্থভাবে, দর কষাকষিতে অংশগ্রহণ করে তার ন্যায্য হিস্সা আদায় না করতে পারে, তাহলে ওই বাংলাদেশ কিন্তু গড়া হবে না, আবার মুক্ত হয়ে পড়বে। এটি খুব নির্দিষ্ট করতে হবে। এবং সেই শ্রমিক বলতে শুধুমাত্র ওই 10% প্রাতিষ্ঠানিক শ্রমিক না, সেই শ্রমিক বলতে বাংলাদেশে যারা মাছ ধরে, যারা ঘরে কাজ করে, যারা ইট ভাঙে, যারা ধান বনে, যারা জাল বনে, আজকে যারা প্রাতিষ্ঠানিক সেক্টরে যাদেরকে আউটসোর্সিং রেখে এজেন্সি নির্ভর করা হয়েছে, দৈনিক ভিত্তিক মজুরি করেছে, সমস্ত শ্রমিকদের কথা বলছি আমরা। একটা অনিশ্চিত জীবিকা, অনিশ্চিত জীবনের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমজীবী মানুষ পার করছে। আপনারা জানেন যে এই মুহূর্তে আমি কথা বলতেছি, সেই মুহূর্তে মিরপুরের দগ্ধ শ্রমিকরা বার্ন ইউনিটে কাতরাচ্ছে, এবং যারা লাশ হয়ে গেছে দগ্ধ হয়ে, মা তার সন্তানকে শনাক্ত করতে পারেনি, ডিএনএ দিয়ে শনাক্ত করা হচ্ছে। এবং এই বাংলাদেশে আজ পর্যন্ত এই ধরনের কোনো দুর্ঘটনায় কোনো বিচার হয়নি। এই বিচারহীনতার যে সংস্কৃতি, এই সংস্কৃতি মানুষকে উদ্ধত করতেছে সমস্ত শ্রম আইনকে অবজ্ঞা করার, জীবনকে অবজ্ঞা করার, আশেপাশের সমস্ত সমাজকে অবজ্ঞা করার। এই অবজ্ঞা সংস্কৃতি বন্ধ করতে হবে। আমি বাড়াবো না। শ্রম সংস্কার কমিশন সারা বাংলাদেশের মানুষের
সমস্ত 8 কোটি শ্রমজীবী মানুষ এবং তাদের পরিবারের কষ্ট, বঞ্চনা এবং স্বপ্নটাকে 2 মালাটে বন্দী করে আপনাদের সামনে তুলে ধরেছে। আজকে আপনারা যে জমায়েত আমি দেখছি, এত আন্দোলন সংগ্রামের পরেও, এত অত্যাচার নির্যাতনের পরেও এই জমায়েত সারা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের উজ্জীবনে কাজে লাগুক। আজকে বিএনপির মহাসচিবের উপস্থিতি বাংলাদেশে আগামী দিনে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে, যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছি আমরা, সেখানে শ্রমিকের ন্যায্য হিস্সা, মর্যাদা, অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এবং শ্রমিক যাতে তার প্রতিনিধিত্ব করতে পারে সংসদের বাইরে সমস্ত নীতি নির্ধারণে, যেন শ্রমিক আন্দোলনের অংশগ্রহণ নিশ্চিত হয়, সেই স্বপ্ন দেখে, সেই আশা রেখে আমি শেষ করব এই সম্মেলনকে। আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা থাকবো আপনাদের সাথে, রাজপথেও থাকবো, সব জায়গায় থাকবো। দেখা হবে, একসাথে পথ চলবো। আপনাদের পথ চলো, আপনাদের থাকবো। মেহনতি মানুষের জয় হোক। সবাইকে ধন্যবাদ।